আশেপাশে দেশ, আমি যদি থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়ার উদাহরণ নিই, ওনাদের আমদানিকৃত কাঁচামালের উপর কোনো প্রকারের এআইটি নেই। বাংলাদেশের সকল পর্যায়ে মাছ, মুরগি, গবাদি পশু খামারিরা যারা আছেন, ওনাদেরকে কৃষি বীমার আওতায় আনা। খামার পরিচালনা করার জন্য প্রায় 70 থেকে 80% খরচ ওনাদের ফিডিং এ যায়। রিবেটের পাশাপাশি আমরা স্বল্প সুদের ঋণ এর ব্যবস্থা করার দাবি জানিয়েছি ব্যাংকারদের। এবং কৃষি বীমা, আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর বিভিন্ন প্রকারের কৃষিরা, ধরেন বন্যার কারণে আমাদের মাছের খামার যারা আছে, ওনাদের যে স্টকটা থাকে ওনারা কিন্তু বন্যার সাথে ঝরে ঝরে চলে যায়। এখানে আসলে কোটি কোটি টাকার স্টক ওনারা লস করে, যেটা নির্ধারণ করা খুবই ডিফিকাল্ট। আমাদের দাবি থাকবে বাংলাদেশের সকল পর্যায়ে মাছ, মুরগি, গবাদি পশু খামারিরা যারা আছেন, ওনাদেরকে কৃষি বীমার আওতায় আনা। এর পাশাপাশি খামারি সেবা কেন্দ্র, আমরা মনে করি সরকারি ও বেসরকারি অংশীদারদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র, পরীক্ষাগার, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আধুনিক সাপ্লাই চেইন গড়ে তোলা গেলে শিল্পটি আরো শক্তিশালী হবে। আপনারা সবাই জানেন এবার বাজেট বাস্তবায়ন হয়েছে জুন জুলাই মাসে। আমরা বাজেটের এনবিআর এর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, তথ্য পরামর্শ করেছি। তার মধ্যে আমাদের মূল বক্তব্য ছিল উৎপাদন খরচ কিভাবে কমানো যায়। একজনের খামার পরিচালনা করার জন্য প্রায় 70 থেকে 80% খরচ ওনাদের ফিডিং এ যায়। ওনারা মাছ, মুরগি, গবাদি পশু যেটাই উৎপাদন করে না কেন, ওটার ফিড খরচে প্রায় 70 থেকে 80% খরচ যায়। আমরা এবার দাবি করেছি আমাদের যে ফিডের উৎপাদন খরচটা কমানো সরকারের সর্বপ্রথম উদ্যোগ হওয়া উচিত। আপনারা একটু লক্ষ্য করবেন, ফিড আমরা কিন্তু আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভর করি। দেশ হিসাবে, জাতি হিসাবে আমরা আমাদের ফিড উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভরশীল। কাঁচামাল যখন আমরা আমদানি করে আনি, এখানে আমাদের প্রায় 5% এআইটি, বিভিন্ন প্রকারের মালের উপর 5% এআইটি দিতে হয়, যেটা কিন্তু বছর শেষে সমন্বয় করা অত্যন্ত কঠিন। বিধায় বিভিন্ন ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানরা এটা আমাদের খরচ হিসেবে গণ্য করে। কিন্তু আপনার দুঃখের সাথে বলতে চাই, আশেপাশে দেশ, আমি যদি থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়ার উদাহরণ নিই, ওনাদের আমদানিকৃত কাঁচামালের উপর কোনো প্রকারের এআইটি নেই, শূন্য। কেন আমাদের দেশে সর্বোচ্চ এই অঞ্চলে কেন আমাদের দেশে আমরা 5% এআইটি দিয়ে থাকি? এই বিষয়ে আমরা এনবিআর এর যৌক্তিক দাবি তুলে দিয়েছি এবং ওনারা এই বছর 5% থেকে 4% নামিয়ে এনেছে। কিন্তু আমাদের দাবি থাকবে আমদানিকৃত কাঁচামালের উপর 0% এআইটি যেন নির্ধারণ করা হয়, যেন আমরা উৎপাদন খরচটা, ফিডের উৎপাদন খরচটা কমিয়ে আনতে পারি এবং খামারিরাও যেন কিছু লাভ করতে পারে।